এভরিওয়ান, সো আজকে আমি এসেছি আমার গ্রামের একেবারে শেষ প্রান্তে। সো আমার গ্রামের শেষটা ঠিক কিরকম, আমার গ্রামের শেষে কি রয়েছে, গ্রামটা ঠিক কিভাবে শেষ হয়েছে, সেই সব কিছু আজকে তোমরা আমার ভিডিওর মধ্যে থেকে জানতে পারবে। সো এখন আমি রয়েছি শুকনিমারি এলাকাতে। শুকনিমারিটা হচ্ছে সুন্দরবনের একটা খুব ছোট একটা জায়গা। সো এই জায়গাটা মেনলি হচ্ছে চাষবাস হয়, বাট গ্রামটা কোথায় শেষ হয়েছে সেই সব কিছু দেখবার জন্য তোমাদেরকে হচ্ছে আমার ব্লগটা দেখতে হবে। আমার পুরো ব্লগটা দেখো। এখনের জন্য টাটা। এখন আমি রয়েছি দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন এলাকার শুকনিমারি গ্রামে। শুকনিমারি গ্রামটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এখানকার বেশিরভাগ বাড়িঘর মাটির এবং রাস্তাঘাট সেই কাঁচা এবং ভাঙা ইটের রাস্তা রয়েছে। যদিও এখন সরকারের দৌলতে এই কাঁচা রাস্তা, ভাঙা ইটের রাস্তাগুলো এখন ঢালাই সিমেন্টের রাস্তাতে পরিণত হয়েছে। এবং এই শুকনিমারি হলো আমার নিজের গ্রামের একেবারে শেষ প্রান্ত। গ্রামে ঢোকার সাথে সাথেই এই গ্রামেরই একটা ছোট্ট পরীর সাথে আমার দেখা হয়ে গেল। তার দুপাশে বড় বড় গাছ লাগানো হয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গ্রামের শেষ প্রান্তটা ঠিক কতটা প্রকৃতির সঙ্গে আচ্ছাদিত। আমার গ্রামের শেষ প্রান্তের বাড়িঘরদোরগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভগ্ন দশা হয়ে রয়েছে। আমার গ্রামের প্রায় 100% মানুষই কৃষক। এখানকার মানুষদের প্রধান জীবিকা হলো চাষবাস করা এবং পশুপালন করা। সেই জন্য প্রতিটা বাড়িতেই গরু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া সমস্ত প্রাণী, পশু সবই রয়েছে। আমার গ্রামের প্রতিটা বাসিন্দাই তারা মাছ চাষ করে, ধান চাষ করে এবং অন্যান্য শাকসবজি চাষের মধ্যে দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করে। এখানকার গ্রামের মানুষেরা দিন আনে দিন খায়। এখানকার মানুষেরা যে শুধুমাত্র চাষবাস করে তা নয়, তারা তাদের গরুর গোবর দিয়ে এই রকম ঘুঁটে বানিয়ে তারা বাইরে বিক্রি করে। এছাড়াও তারা কাঠ, পালা এসব বিক্রি করে তাদের প্রতিদিনের খাবার জোগাড় করে। এখানকার মানুষেদের জীবনযাত্রা খুবই সহজ সরল। তারা প্রতিদিন সকালে নানান লোকের জমিতে বলুন অথবা নিজেদের জমিতে তারা চাষাবাদ করে এবং বছরের বিভিন্ন সময়ে তারা ধান চাষ করে, বিভিন্ন রকমের ধান চাষ করে এবং একে অন্যকে সাহায্য করে ধান চাষে সাহায্যের মধ্যে দিয়ে। এছাড়াও আমাদের গ্রামের আরও একটি ঐতিহ্য হচ্ছে এখানকার খাল। এই খালটা আমাদের রায়দিঘির মণি নদীর সঙ্গেই যুক্ত রয়েছে। আর বর্ষার সময় এই খালের এত ভয়ঙ্কর রূপ তা এই গ্রামবাসীরাই শুধু জানে। এই গ্রামবাসীরা দেখেছে এই খালের ভয়ঙ্কর রূপটি। এই খাল বর্ষার সময় এতটাই ফুলে ফেঁপে ওঠে যে মানুষের ঘর ধরে জল ঢুকে যায়। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে আমার এই ভিডিওতেই দেখতে পাবে যে মানুষের বাড়িগুলি ঠিক কতটা ছাড়াছাড়ি রয়েছে। এই গ্রামের বাড়িঘরদোরগুলি অন্য গ্রাম অথবা শহরের বাড়িঘরদোরগুলোর মতন এতটা এক লাগোয়া গা ঘেঁষে থাকে না। প্রতিটা বাড়ির মধ্যে অনেক দূরত্ব রয়েছে। প্রতিটা বাড়ির সামনে দেখতেই পাচ্ছ যে মাটির রাস্তা রয়েছে, মাটির রাস্তা এবং দুপারে খাল রয়েছে। যখন দুপারে খাল আর মাঝখানে মাটির রাস্তা থাকে তাহলে বর্ষাকালে বুঝতেই পারছো যে এদের অবস্থাটা ঠিক কতটা করুণ হয়। এদের কাছে তখন যাতায়াতের একমাত্র উপায় হয়ে দাঁড়ায় তাল গাছ ফাটিয়ে ডিঙি তৈরি করা এবং সেই ডিঙি দিয়েই এরা খাল পার হয়ে তারা রাস্তার ওপরে ওঠে এবং তারা সাইকেল এবং অন্যান্য গাড়িগুলোকে তারা খালের ওপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের ওপরেই রেখে দেয়। আবার আমি অনেক সময় দেখেছি যে যাদের ডিঙি থাকে না তারা এক গলা জলের মধ্যে দিয়ে রাত্রেবেলায় হেঁটে হেঁটে তাদের বাড়ি ফিরতে ঠিক কতটা কষ্টের হয়। এরা কতটা বাস্তব জীবন এবং এই সোশ্যাল মিডিয়ার যুগেও ঠিক কতটা পিছিয়ে রয়েছে। আমি অনেকক্ষণ ধরে বলছি যে আমি শুকনিমারি যাব। শুকনিমারিটা কি? আসলে শুকনিমারিটা হলো এখানকার একটা অনেক বড় মাঠ। চাষিদের জন্য চাষ করবার
বড়, বিশাল বড় ক্ষেত, যেখানে কোনো একজনের নয়, যেখানে বহু চাষির জমি রয়েছে। তারা তাদের মতন করে ভাগ চাষ করে, তারা তাদের মতন করে চাষবাস করে, যেখানে কোনো বাড়ি ঘরদোর নেই, যেখানে শুধু রয়েছে খাল, পশু পাখি এবং মানুষের চাষের জমি। চাষিদের জলের একমাত্র সাহারা এই সরু খালটি এই দুটি বিশাল মাঠকে খণ্ডিত করেছে। এই দুটি বিশাল মাঠই চাষবাসের জন্য ভীষণই বিখ্যাত আমাদের এই সুন্দরবন এলাকাতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমার কাছে ভীষণই শান্তির জায়গা। এখানে সব জায়গাতে মানুষ তাদের চাষবাস নিয়ে ভীষণই ব্যস্ত রয়েছে এবং এখানে এই যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, সেই সাঁকোটাই ভূখণ্ডীর মাঠ এবং শুকনিমারির মাঠ এই দুজনকে এক করে দেয়।